দেখো আমরা সাফিক্স এন্ড প্রিফিক্স করছিলাম, গত ক্লাসে করেছিলাম। আজকে তোমাদেরকে একটু বিস্তারিতভাবে আমরা শেখাবো। প্রথমত যা জানা লাগবে, দেখো নাউন আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, ঠিক না? নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশন, কনজাংশন, ঠিক না? এই এই যে 8টা প্রিপোজিশন, 8টা পার্টস অফ স্পিচ আছে, এই 8টা পার্টস অফ স্পিচ তোমাকে জানতে হবে। তার মধ্যে 4টা পার্টস অফ স্পিচ ইম্পর্টেন্ট লাগবেই, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই 4টা পার্টস অফ স্পিচ তোমার সাফিক্স এন্ড প্রিফিক্স লাগে। সুতরাং আমাদের এই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ নাউন যে কোনো জিনিসের নাম, ভার্ব করা, যাওয়া, খাওয়া বোঝায়, অ্যাডজেক্টিভ দোষ গুণ বোঝায়, ভালো মন্দ বোঝায়, অ্যাডভার্ব সে কীভাবে কাজটা করে, তার যে সে কীভাবে চলে, ধীরে নাচতে বা কাজটা কীভাবে করে, সেটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে বুঝি, বা তার গতি বা চলার গতি বা কাজের পরিমাণটা কীরকম, অর্থাৎ সেই জিনিসটাকে মূলত আমরা অ্যাডভার্ব হিসাবে বুঝি। তারপরে নাউন তো বুঝলাম, ভার্ব বুঝি, অ্যাডজেক্টিভ বুঝি, অ্যাডভার্ব আমরা বুঝে নিলাম। যাই হোক, একটা বিষয় হলো যে ডিটারমিনার, নির্ধারক, মাই, হিজ, হার, আওয়ার, এগুলোকে বলা হয় ডিটারমিনার। এগুলোর পর সাধারণত নাউন হয়। তারপর দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যে নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ দুই নাউন একসঙ্গে হয় না, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, অর্থাৎ একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হয়। দেখো তারপরে দি প্লাস নাউন হয়। আমরা এখানে ছোট্ট আকারে কয়েকটা নিয়ম আমরা লিখে দিলাম ছোট্ট আকারে। এখন আমরা বিস্তারিত আলোচনা এখানে করব, আর এখানে একটা শূন্যস্থান আমরা দিয়ে দিয়েছি, যে পরীক্ষা যেভাবে তোমাদের আসে আমরা সেটা শিখে নিব। দেখো সাফিক্সটা হলো যে বাংলায় বলা হয় উপসর্গ। সাফিক্স মানে পরে, অর্থাৎ শব্দের পরে একটা কিছু একটা ওয়ার্ড, কিছু একটা লেটার বা বর্ণ যুক্ত করে বা সাফিক্সটা করতে হয়। আর প্রিফিক্সটা হলো আগে বা পূর্বে, যেটা বাংলায় বলে প্রত্যয়। অর্থাৎ প্রিফিক্স হলো শব্দের আগে কিছু লেটার যুক্ত করে সেই ওয়ার্ড, সেই ভাবটি, সেই অ্যাডভার্বটি, সেই অ্যাডজেক্টিভটি আমাদের বা সেই নাউনটি করতে হয়। আসো এখন আমরা জেনে নিব যে মূল শব্দ প্লাস শন, PION, শন, ঠিক আছে? যেমন নেশন, অ্যান্স, যেমন ইম্পর্টেন্স, আর যেমন হায়ার, যেমন দেয়ার, তোমার লয়ার, PR, মেন, যেমন ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে এগুলো যুক্ত হয়ে, এগুলো যুক্ত থাকলে বুঝে নিবা যে সেটা নাউন। অর্থাৎ এগুলো সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ শূন্যস্থানে বা বাক্যের ভিতরে তখন আমরা এগুলো যুক্ত থাকলে বুঝে নিব সেটা নাউন। আর এগুলো সাধারণত সাবজেক্ট এবং অবজেক্টের হিসেবে ব্যবহৃত হয়। এটা সাবজেক্টও হতে পারে, আবার অবজেক্টও হতে পারে। আমরা জানি একটা বাক্যের সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, ঠিক না? এখন এগুলো সাবজেক্ট হিসেবে থাকতে পারে, আবার অবজেক্ট হিসেবেও থাকতে পারে। এবার আসো নাম্বার 2, মূল শব্দ প্লাস EST, যেমন ইস্ট, লেটেস্ট, ফিস্ট, তোমার এরকম ES যুক্ত ইস্ট, তারপরে ফুল, বিউটিফুল, অ্যানাবল, এরকম IVE, অ্যাডজেক্টিভ। অর্থাৎ এইগুলো যুক্ত তোমার অ্যাডজেক্টিভ হয়। এগুলো নাউনের পূর্বে ব্যবহৃত হয়, অর্থাৎ যেখানে নাউন থাকবে তার পূর্বে এগুলো ব্যবহৃত হয়। যেমন ফুল, যেমন বিউটিফুল, শি ইজ এ বিউটিফুল গার্ল। তার মানে এই গার্ল হলো নাউন আর বিউটিফুল হলো তোমার অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে এগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে এগুলো ব্যবহৃত হয়। এগুলো নাউনের পূর্বে ব্যবহৃত, নাউনের আগে ব্যবহৃত হয়। এবার আসো মূল শব্দ 3 নম্বর, মূল শব্দ প্লাস LY প্লাস ওয়াইড, এগুলো সব অ্যাডভার্ব। যেমন ইম্পর্টেন্টলি, তোমার কুইকলি, সুইটলি, তারপর ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো ভার্বের আগে ও পরে ব্যবহৃত হয়। এগুলো ভার্বের আগেও হতে পারে, আবার ভার্বের পরেও হতে পারে। দেখো মূল শব্দ প্লাস EN, ISE, FY, এগুলো ভার্ব। এগুলো যা জানোই, এগুলো সাবজেক্টের পরে ব্যবহৃত হয়। আমরা জানি ভার্বটা কি, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, ঠিক না? তার মানে সাবজেক্টের পরেই মূলত ভার্বটা ব্যবহৃত হয়। যাই হোক, আমরা এতক্ষণ যাবৎ একটু বিস্তারিত জেনে নিলাম যে সাফিক্স এবং প্রিফিক্সটা কি। তোমাদের পরীক্ষায় সাফিক্স কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আসবে না। প্রিফিক্স কাকে বলে, কত প্রকার, এগুলো আসবে না। আসবে হলো একটা শূন্যস্থান, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেখানে লেখা থাকবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাফিক্স এন্ড প্রিফিক্স।
অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে, অর্থাৎ এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এটা তোমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। দেখো আমরা একটু শূন্যস্থানে বা ফিল্টার ব্ল্যাঙ্কসে যাচ্ছি, এটা আমরা ফিল করব, আমরা পূরণ করব। দেখো ড্যাশ কম্পিউট ইজ দ্য ড্যাশ লেট ড্যাশ ইনভেন্ট অফ সায়েন্স। আমরা প্রথমে তাকাই, আমরা জানি প্রথমে কি থাকে, সাবজেক্ট থাকে। প্রথমে কি থাকে, সাবজেক্ট থাকে। সাবজেক্টটা কি হয়, নাউন হয়। সাধারণত সাবজেক্ট কি হয়, নাউন হয়। এখানে দেখো এই কম্পিউট এটা কিন্তু সাবজেক্ট। এখন আমি যদি এখানে সাবজেক্ট কম্পিউট, এখানে কিন্তু ইজটা হলো ভার্ব। ইজটা কি, হ্যাঁ, তাহলে আমাকে সাবজেক্টটা অবশ্যই নাউন করতে হবে। কম্পিউট এখানে নাউন না, আমাকে কম্পিউটার এই যে টার ই আর যুক্ত করে, যেহেতু এখানে ই আছে সুতরাং আমাকে শুধু আর লিখলেই কম্পিউটার হয়ে যাবে। তার মানে আমাকে কি করতে হবে, শূন্যস্থানে কম্পিউটার এই টি আর যুক্ত করতে হবে। আর যুক্ত করলেই কি হয়ে যাবে, সেটা নাউন হয়ে যাবে। অর্থাৎ এই কম্পিউটার হলো এখন কি, নাউন। তার মানে এখন নাউন হয়ে গেল, অর্থাৎ আমি সাবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক না? তার মানে কম্পিউটার আমার সাবজেক্ট, আমি নাউন পেয়ে গেলাম। তারপর আমার ভার্ব চলে আসলো। দেখো আমরা এই যে দি, দি হলো দি প্লাস নাউন, দি প্লাস কি, নাউন। এই দি এর সাথে বলতে শব্দের সম্পর্ক হলো এটা ইনভেন্টের সাথে। এর সাথে কি, আমরা আগে এটা পূরণ করব। দেখো ইনভেন্ট, ইনভেন্ট এখানে কি আছে, অ্যাডজেক্টিভ হিসেবে আছে। এখন আমাকে কি করতে হবে, নাউন করতে হবে। আমরা জানি দি এর পরে কি, নাউন। তার মানে এখানে আর দেখো ইনভেন্টের পরে অফ আছে, ঠিক না? অফ তো অফ দিয়ে কোনো শব্দ বোঝায় না। অর্থাৎ যদি যেমন ধরো, যেমন একটু বুঝাইলাম যে শি ইজ এ বিউটি গার্ল, বিউটি গার্ল থাকে, দেখো তার মানে এটা নাউন। তার মানে এখানে আমার এটা নাউন, সুতরাং আমি এটা দুটা নাউন একসঙ্গে হয় না। সুতরাং কি করতে হবে, বিউটিফুল গার্ল, এই বাক্যটার মধ্যে আমি এখানে বিউটিফুল দিব। এখানে দেখো তার মানে আমি শূন্যস্থানের পরে কি আছে দেখি, শূন্যস্থানের আগে কি আছে দেখি। অর্থাৎ শূন্যস্থানের পরে এখানে অফ আছে, এটা আমার দেখার কিছু নাই। এখানে শূন্যস্থানে আর অফ দেখার কিছু নাই, সুতরাং এই অফ কিন্তু নাউন বা প্রোনাউন অ্যাডজেক্টিভ কিছুই না। সুতরাং দেখো দি প্লাস এখানে নাউন ইনভেন্ট আছে, তার মানে আমাকে ইনভেনশন, এই শন সংযুক্ত করতে হবে। দেখো তাহলে আমি শূন্যস্থানে লিখব ইনভেনশন, ইনভেনশন, ইনভেনশন লিখবো। এখন প্রশ্ন হলো স্যার এটা আগে করো না কেন? এখন দেখো এটা, এটা আমরা জানি এটা একটা কি, আমরা জানি তোমরা জানো যে ডিগ্রি 3 প্রকার। ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি 3 প্রকার। পজিটিভ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি ডি প্লাস সুপার ডিগ্রি, যেমন বিগেস্ট, দ্য বিগেস্ট রিভার, ঠিক না? দ্য লেটেস্ট ইনভেনশন। তার মানে এখানে হবে 3 নম্বরটা লেটেস্ট, লেটেস্ট। তার মানে এই যে সুপারলেটিভ ডিগ্রি আমি ইউজ করব, এটা আছে দিয়ে দিব লেটেস্ট, কারণ তার আগে দি আছে। এজন্য দি থাকার কারণে এটা কি, লেটেস্ট আমাকে ব্যবহার করতে হবে। লেটেস্ট কেমন, লেটেস্ট বা এটা অ্যাডজেক্টিভ হিসাবে আমি ব্যবহার করব, কারণ এটা এটা হলো আমার নাউন, ঠিক না? ইনভেনশন কি, নাউন। তাহলে নাউনের একটা অবশ্যই কি, আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সুতরাং এটা আমার নাউন, এটা আমার অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটা নাউন হয়ে গেল, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর যেহেতু তার আগে দি আছে, সুতরাং এটা ওই নিয়মে পড়ে যায় যে লেটেস্ট, লেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, দ্য বিগেস্ট রিভার, বিগেস্ট বলি না, বিগেস্ট, হাইস্ট। এই জন্য সেক্ষেত্রে আমি তোমাদের সহজ করার জন্য দ্য লেটেস্ট বুঝিয়েছি। আরেকটা বিষয় হলো ইনভেনশন নাউন, সুতরাং তার আগে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমি ইনভেনশন দিয়েছি, কিন্তু এখানে আমি লেটলি বা লেটেশন এরকম ব্যাপার না, আমি এখানে লেটেস্ট দিয়েছি। তার মানে এটা নাউন, এটা আমার অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপরে দেখো উই ক্যান নট ডু এ সিঙ্গেল ডে উইদাউট দ্য অ্যাসিস্ট্যান্ট অফ। এখানে দেখো শূন্যস্থানের পরে কি আছে, অফ আছে। অফ কোনো নাউনও না, অফ কোনো ভার্বও না, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, কিছু না। আমরা এই জন্য অফের পরে আর দেখার দরকার নাই। দেখবো হলো যে দি, শূন্যস্থানের আগে দি আছে, আমরা জানি দি প্লাস নাউন। শূন্যস্থানের আগে কি হয়, যদি দি থাকে তাহলে দি এর পরে নাউন হবে। এই জন্য এখানে আছে অ্যাসিস্ট, অ্যাসিস্ট আছে। আমরা জানি নাউনটা হয় কিভাবে,
অ্যাসিস্ট্যান্স। এখন আমরা অ্যাসিস্ট্যান্স যুক্ত করে টেন্স যুক্ত করে দেব, অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স। হ্যাঁ, we cannot do a single day without the assistance of computer. ওই যে আবার নাও, কম্পিউটার ছাড়া, কম্পিউটার কিছু হয় না। আসলে কম্পিউটার ছাড়া মূলত আমরা কম্পিউটারের সহযোগিতা ছাড়া কি করতে পারি না, আমরা একদিনও চলতে পারি না। দেখো, ইট স্টোরস, ইট সাবজেক্ট, তারপরে আমার স্টোরস এন্ড সাপ্লাইজ, এটা ভার্ব। তাহলে এটা স্টোর করে, জমা করে, আর সাপ্লাই দেয়, বিতরণ করে। ড্যাশ ইনফর্মে, ইনফর্ম, এখানে বাক্যটা শেষ। তার মানে এখানে এরপরে আর কোনো শব্দ নাই, ইনফর্ম আছে, ঠিক না? এখন দেখো, তার মানে আমরা সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। তো সাবজেক্ট এবং ভার্বের পরে কি থাকে? নাউন আর অবজেক্ট। আর আমরা জানি এই যে শন, অ্যাজ, আর, ইয়ার, মেড, এগুলো নাউন, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং ইনফর্ম হইল তোমার ভার্ব। এখন যেহেতু সাবজেক্টের পরে এখানে ভার্ব আছে, সেহেতু আমি আর নতুন করে ভার্ব লিখবো না, আমি লিখবো নাউন বা অবজেক্ট। সেজন্য ইনফরমেশন, ইনফরমেশন অর্থাৎ তথ্য। এটা কি করে? স্টোর করে, জমা করে, সাপ্লাই দেয়, তথ্য সাপ্লাই দেয়, তথ্য বিতরণ করে, তথ্য দিয়ে থাকে। এই জন্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এখানে এটা ইনফর্ম একটা ভার্ব, সুতরাং এখানে ভার্ব আছে, এখানে আর ভার্বের প্রয়োজন নাই। এই জন্য আমরা কি করবো? নাউন করে ফেলবো, ইনফরমেশন লিখবো। দেখো, তারপরে দেখো, নাও ইট ইজ বিং ইউজড, এখন এটা ব্যবহৃত হয়। এটা প্যাসিভ বাক্য, এটা একটা প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ। ইট ইজ বিং ইউজড, এটা ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। তার মানে এখানে অ্যাডভার্ব আনতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী এটা ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী, এই জন্য ওয়ার্ল্ড তো নাউন, ঠিক আছে? এখানে নাউন দিলে হবে না, কি করতে হবে? কারণ এখানে আমার বাক্যটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। সম্পূর্ণ শেষ হয়ে যাওয়াতে আমি একটা অ্যাডভার্ব আনবো, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। অর্থাৎ এখন কম্পিউটারটা কি? সারা বিশ্বব্যাপী এটা ব্যবহৃত হয়। দেখো, ইট ইজ, তারপরে এইচ নাম্বার, ইট ইজ। দেখো, ইট হলো ভার্ব, ইট হলো তোমার, ইট হলো সাবজেক্ট, ইজ হলো আমার ভার্ব। আমরা এটা রেখে দিলাম, আমরা এটা করবো না, আমরা এটা করবো। যদি ইট ইজ এর পরে, অর্থাৎ ইট এর পরে যদি অক্সিলারি ভার্ব থাকে আর তারপরে যদি মূল ভার্ব থাকে, তার মূল ভার্বের অ্যাডজেক্টিভ করবা। মনে থাকবে? মূল ভার্বে কি করবো? অ্যাডজেক্টিভ ফর্ম বা ভার্বের পার্টিসিপাল ফর্ম। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি অ্যাডজেক্টিভ লিখবো, আর যদি অ্যাডজেক্টিভ না থাকে, মূল ভার্ব থাকে, সেক্ষেত্রে মূল ভার্বের 3 নম্বর করে ফেলবো। ইট ইজ হেল্পফুল, ইট ইজ হেল্পফুল, এই যে হেল্পফুল, এটা আমরা অ্যাডজেক্টিভ করে ফেললাম। ইট ইজ হেল্পফুল, এটা উপকারী। এটা দেখো, তার মানে আমার একটা পূর্ণবাক্য হয়ে যায়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমার পূর্ণবাক্য হয়ে গেছে। কিন্তু এটা আমার অতিরিক্ত, এই জন্য এটা অ্যাডভার্ব আমরা গ্রহণ করব। অ্যাডভার্ব কি? ইম্পর্টেন্টলি, ইম্পর্টেন্টলি, কারণ এই ly যুক্ত আমার অ্যাডভার্ব। তার মানে আমি সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি, মানে আমার বাক্যটা পরিপূর্ণ। ইম্পর্টেন্ট, এটা আমার অতিরিক্ত দেওয়া, তারপরে এটা ইম্পর্টেন্ট, এটা আমার অ্যাডভার্ব করে ফেললে বাক্যটা হয়ে যায় যে ইম্পর্টেন্টলি, এটা গুরুত্বপূর্ণভাবে আগে সহযোগিতা করে। ঠিক আছে? যেমন আমরা অনেক সময় লিখি না যে হি ওয়াক্স সুইফটলি, হি ওয়াক্স কুইকলি। তার মানে দেখো, হি ওয়াক্স কুইকলি। দেখো, এই যে এই কুইকলি হচ্ছে তোমার অ্যাডভার্ব, এখানে সাবজেক্ট ভার্ব। তার মানে ও কুইকলি দিয়ে কি করছে, তার মানে সে কিভাবে হাঁটে সেটা বুঝিয়েছে। সুতরাং দেখো, এখানে ঠিক একই অবস্থা। এখানে ইট ইজ প্লাস হেল্পফুল আমরা পেয়েছি, ইট ইজ হেল্পফুল, এটা আমাদের উপকারী। কিন্তু ইম্পর্টেন্টলি এটাও যেহেতু শব্দ, যেন ইম্পর্টেন্টলি, এটা গুরুত্বপূর্ণভাবে আমাদের জন্য উপকারী।
টু দা বাইরে আমাদের ইম্পর্টেন্টলি গুরুত্বের সাথে আমাদের জন্য প্রয়োজনীয় বা আমাদের জন্য হেল্পফুল। টু দা, এই যে আবার একই অবস্থা, দি প্লাস নাউন, সহজ নিয়ম হলো দি প্লাস নাউন। তাহলে ডেভেলপ আছে ভাত, তাহলে আমাকে করতে হবে নাউন করতে হবে, ডেভেলপমেন্ট, কারণ আমরা জানি মেন্ট যুক্ত করে নাউন করতে হয়। ডেভেলপ এখানে ভার্ব হিসেবে আছে, আমি এটাকে নাউন করব, সেক্ষেত্রে কি করব, ডেভেলপমেন্ট করে দেব। ঠিক আছে, আশা করি এইভাবে করতে পারলে তোমরা পরীক্ষা 10-10 পেয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।